সুদখোর, এই ঘুষখোর, মাহফিল থেকে বের হয়ে যা। এই জিনাকারী, এই গুনাহগার, তুই আল্লাহর বিরুদ্ধে তুই কেমনে জিনা করলি? তোর একা জিনা করার কারণে আমরা মুসিবতের মধ্যে আছি। সাদার কি বাহার রে ভাই, উল্লাপাড়া থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা শেষ হচ্ছে না, সমানে সাদাবাদি শুরু করে দিছে একদল। আপনি এমপি হতে পারবেন, আপনি মন্ত্রী হতে পারবেন, আপনি দেশের প্রাইম মিনিস্টার হতে পারবেন, সরকার পর্যন্ত হবেন। আর যখনই আপনি ক্ষমতাকে অপব্যবহার করবেন, কয়দিন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এরপরে আপনার 17 বছর পর ক্ষমতা মনে করেন নৌকা ডুইবে কাদার মধ্যে চলে যাবে। আরে বাইরে আর কয় যে হ্যাঁ কওয়া যাবে না, এমন ইমামতি করে কোনো লাভ আছে? আল্লাহর কাছেও তো জবাব দিতে হবে। আল্লাহ তো বলবে তুমি তো একটা দিনও সুদের বিরুদ্ধে বললা না, তুমি ভয় পাও, তুমি ঘুষের বিরুদ্ধে বললা না, তুমি জুয়ার বিরুদ্ধে বললা না। আপনাদেরকে এখানকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে। এই কথা চলে যাবে সারা বিশ্বের মধ্যে। ইসকনের বিরুদ্ধে একজন ইমাম যখন ইসকনের বিরুদ্ধে বলেছে, তাকে এমন মারা মেরেছে, তাকে উলঙ্গ করেছে। সরকার মহোদয়কে বলতে চাই, ডক্টর ইউনূসকে বলতে চাই, আবার যদি কখনো কোন ইমামের গায়ে আঘাত করা হয়, বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কোন ইমামকে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে যদি মার দেওয়া হয়, তারপরে আঘাত করা হয়, মনে রাখেন সমস্ত 3.5 লক্ষ মসজিদের ইমাম উঠে যাবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। ঠিক না ব্যাঠি? গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই গো বন্ধু, খুব খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন জলে ও স্থলে। কোথায়? জলে এবং স্থলে। সারা বিশ্বে মানুষের কুকর্মের দরুন সারা বিশ্বের মধ্যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। কাদের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়েছে? এত মহামারী। কিছুদিন পূর্বেও আপনারা দেখেছেন ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আগুন লেগেছে, ঠিক না ব্যাঠিক? এর পূর্বে দুর্ভিক্ষ মহামারী দেখা দিয়েছিল, করোনা নামক ভাইরাস কিন্তু সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তাই আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেন ও বান্দা তোমাদের হাতের কামাই, হাতের কামাই। বিপর্যয় কাকে বলে? তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে দেখবেন, তাফসিরে রুহুল মানিতের মধ্যে দেখবেন, রুহুল মানির মধ্যে বিপর্যয় কাকে বলা হয়? ডিজাস্টার মানে দুর্যোগ। বিপর্যয় কাকে বলে? এর ব্যাখ্যায় তাফসির কারক লেখেন যে বিপর্যয় হচ্ছে অগ্নিকাণ্ড। কি? তোমরা গুনাহ করবা, অগ্নিতে অগ্নিকাণ্ড হবে। তোমরা গুনাহ করবা, এ হাতের কামাই, তোমাদের গুনাহের কারণে সারা বিশ্বের মধ্যে মহামারী দেখা দিবে। এটা হচ্ছে বিপর্যয়। তোমাদের বিপর্যয় হচ্ছে পানিতে নিমজ্জিত হবে। তোমাদের বিপর্যয় হচ্ছে এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীর কারক বলেন বিপর্যয় হচ্ছে যে সব কিছু থেকে বরকত উঠে যাবে। উঠে গেছে কিনা বুঝতেছেন না? সব কিছু থেকে বিপর্যয় মানে বরকত উঠে যাবে, উপকার বস্তুর উপকার কম হবে, ক্ষতির আশঙ্কা বেশি হবে। অর্থাৎ যাকে দ্বারা আপনি উপকার পাওয়ার কথা ছিলেন, ওই ব্যক্তি দ্বারা উপকার পাবেন না, ক্ষতি বেশি হবে। আপনারা জানেন, অর্থাৎ সন্তান থেকে একজন বাবা ইচ্ছা করে, আশা করে আমার সন্তান বড় হলে আমাকে দেখবে, আমাকে টাকা পয়সা দিবে, আমার আর কাজকর্ম করতে হবে না। কিন্তু দেখা যায় ওই সন্তান তো বাবাকে দেখেই না, বরং ওই সন্তান কর্তৃক বাবা হত্যা হয়। ঠিক না ব্যাঠিক? কথা বলেন না কেন? তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, আমি 4টা তাফসির দেখে আসলাম এই আয়াতের তাফসির। তাফসিরে রুহুল মানি এর মধ্যে বিপর্যয় বলেছে যে উপকার বস্তুর উপকার কম হওয়া, মানে সন্তান কর্তৃক বাবা এটা আশা করেছে যে আমার উপকার হবে সন্তান দ্বারা, কিন্তু দেখা যাচ্ছে ওই সন্তান দ্বারা বাবা কি হচ্ছে, এরকম হত্যা পর্যন্ত হচ্ছে, সন্তান বাবাকে খুন পর্যন্ত করছে। আপনারা জানেন একজন আলেমের সন্তানকে বলেছিল
বাবা তুমি এই মোবাইল ব্যবহার করবে না, সন্তানের বয়স 14 থেকে 15 বছর, তুমি গেম খেলবা না, ফ্রি ফায়ার খেলবা না, মোবাইল টেপা যাবে না, এর কারণে সেই আলেমকে সন্তান হত্যা পর্যন্ত করেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে উপকার বস্তুর উপকার কম পাবে। ওলামায়ে কেরামের মাধ্যমে মানুষ উপকার পাবে, কিন্তু ওলামায়ে কেরামের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না, কথা বলেন। আমাদের দ্বারা মানুষ অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলবেন হুজুর ওলামায়ে কেরামের মাধ্যমে কেমন ক্ষতিগ্রস্ত হয়? এই অনেক এই এক্সাম্পল দিতে গেলে তাফসীরের ব্যাঘাত করবে, কিন্তু আপনারা ভাববেন যে কেমনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থা ওলামায়ে কেরামের, এক একজন এক এক রকম ফতোয়া দিচ্ছে। এই ফতোয়ার কারণে আমরা কি কনফিউশনের মধ্যে আছি, আমরা কোন কাজ করব, ঠিক না বেঠিক। তাই তাফসীরের মধ্যে লেখেন যে উপকারের বস্তুর উপকার কম হওয়া, ক্ষতি বেশি হবে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ মনে রাখো, মনে রাখো, আমি আল্লাহ কিন্তু কারো প্রতি অনুপরিমাণ জুলুম কিন্তু আমি করি না। তোমাদের যে বিপর্যয় আসবে, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই, তোমরা গুনাহ করবে, গুনাহ করলে তোমাদের মাথার উপরে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে গো বন্ধু, যখন একজন ব্যক্তি গুনাহ করে, মনে করেন একটা মিথ্যা বলেছে, মনে করেন জেনা করেছে, মনে করেন চুরি করেছে, মনে করেন কাউকে বকেছে, মনে করুন কাউকে মেরেছে, মনে করুন মানুষের মধ্যে বিবাদ বাজায়া দিয়েছে, এক কথায় একটা গুনাহ যখন মানুষ করবে, বিমা কাসাবাত আইদিন নাস, এর কারণে আপনাকে আমাকে গজবের মধ্যে পড়তে হবে। কিসের মধ্যে? গজবের মধ্যে পড়তে হবে। মানে গুনাহ মানুষকে যখন গুনাহ করবে, তার উপরে মুসিবত মাথার উপরে আসে। কি আসে? এই মুসিবতটা কখন যেন আমাদের মাথায় পড়বে। একজন গুনাহ করবে, এই একজন গুনাহ করার কারণে সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কেমনে আপনারা জানেন? একজন আল্লাহর ওলি, কি আল্লাহর ওলি জীবনে কোনোদিন চোখের গুনাহ করে নাই, ওই ব্যক্তির জীবনে কোনোদিন চোখের গুনাহ নাই, গুনাহ করে না। আমার আল্লাহর ভয়, আমার আল্লাহ যেন তাকে জাহান্নামে না দেয়। কারণ মানুষ ভয় এবং আশা নিয়ে ইবাদত বন্দি করে। আমি বাঁচলেই বাবার নাম বলে না, নিজে বাঁচলে বাপ দাদার নাম। অতএব ওই ব্যক্তিটা আল্লাহর ওলিটা কে কি করছে তার কোনো তোয়াক্কা নাই। তার আশেপাশের মানুষ যে গুনাহে জড়িত, তাদেরকে দাওয়াত দিচ্ছে না। তাদের জন্য মুখে এরকম তাদের বিষণ্ণতার ছাপ নাই। আল্লাহর ওলি একা একা জান্নাতে যেতে চায়, আল্লাহর ওলি মুসিবত থেকে একা একা বাঁচতে চায়। এই আল্লাহর ওলি যখন গুনাহ ছেড়ে দিয়ে চোখের পলকেও গুনাহ করে না, নিজেই শুধু বাঁচার ইচ্ছা করছে, এমন কথাই যে নিজে বাঁচলে বাপ দাদার নাম, এমন পর্যায়ে তিনি শুধু ইবাদত বন্দি করে। এমন তো অবস্থায় আমার মালিক ফেরেশতাদের ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, অমুক গোত্রটা তোমরা ধ্বংস করে আসো। কি করবে? ধ্বংস করে আসো, সব শেষ করে দাও। ফেরেশতারা এখন বলতেছে, মালিক ওখানে তো তোমার একজন দোস্ত আছে, একজন ওলি আছে, তোমার খাস বান্দা আছে। বলতেছে না না না, ওই খাস বান্দা ও ওলি কিন্তু একা বাঁচার চেষ্টা করছে, কিন্তু অন্যান্য মানুষ যে গুনাহে জড়িত হচ্ছে, বেনামাজি এবং মারামারি হানাহানি, তাদেরকে দাওয়াত দিচ্ছে না, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে না, তাদেরকে হেদায়েতের দাওয়াত দিচ্ছে না। ফেরেশতাদেরকে আমার আল্লাহ বললেন, না না না, ওকে ধরা হবে, ওকে সহ ওই গোত্রটা একদম শেষ করে দাও। আপনি বাঁচবেন, একা একা বাঁচার কোনো কায়দা নাই। যখনই দেখবেন এলাকার মধ্যে সুদের প্রচলন হয়ে গেছে, এলাকার মধ্যে ঘুষের প্রচলন হয়ে গেছে, এলাকার মধ্যে জুয়ার প্রচলন হয়ে গেছে,
দেখবেন, যখনই দেখবেন এগুলো হচ্ছে, তখন মনে করবেন আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আপনার অন্তরটা স্বচ্ছ হয়ে গেছে, আপনার কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আমার আল্লাহ কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট নয়। আপনি তাকে দাওয়াত দিলে ভয় পাবেন বলে আপনি সুদের পক্ষে বলতেছেন, সুদের বিপক্ষে বলছেন না, ঘুষের বিপক্ষে বলছেন না। আপনাকে একাই দাওয়াত দিতে হবে। আমার আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আপনি সৎ কাজের আদেশ করবেন না, অসৎ কাজের নিষেধ করবেন না। মনে রাখবেন 2019-এ যেইভাবে সারা বিশ্বের মধ্যে মানুষের কুকর্মের জন্য আয়াত প্রমাণ করে, তাফসীর প্রমাণ করে সারা বিশ্বের মানুষদেরকে, ভালো এবং খারাপ মানুষদেরকে ধরেছে, এইভাবে আপনারা হক কথা বলবেন না, সামনেই প্রস্তুত থাকেন। হক কথা না বলার কারণে বিপর্যয় আমাদের উপরে আসবে, ঠিক না ঠিক? কথা ভুল বললাম, খারাপ শোনা গেল, বলেন তো দেখি। তাফসীর প্রমাণ করে, এই তাফসীর আয়াতের মধ্যে তাফসীর কি প্রমাণ করে? যে আল্লাহ তাআলা কোন শাস্তি আস্বাদন করায়, মানুষকে কিন্তু সব গুনার জন্য ধরে না, আপনাকে ছেড়ে দিয়েছে আল্লাহ। এই যে ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ায় না, একজন কিন্তু ধরে রাখে। একজন কি করে? একজন ধরে রাখে। যেই ঘুড়িটা মনে করেন যে ছেড়ে দেয়, ঠিক থাকে, আল্লাহ ছেড়ে দিয়েছেন যে বান্দা তুমি করো, কিন্তু আমি বলে দিয়েছি, ওলামায়ে কেরাম বলবে যে এই গুনাহ করলে মুসিবত আসবে। আল্লাহ তাআলা যদি আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর মারিফুল কোরআনের মধ্যে দেখলাম যে যদি কোনো ব্যক্তির যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহের জন্য যদি ধরলে পৃথিবীতে একটা মানুষ বাঁচতে পারতো? বাঁচতে পারবে না। তাই আল্লাহ বলতেছেন আমি কোন বান্দার শাস্তি আস্বাদন করাই, এই মুসিবত দেয় একমাত্র গুনাহের কারণে। গুনাহের কারণে আল্লাহ তাআলা মুসিবত দেয়। এই মুসিবতটা তাফসীরের মধ্যে আসছে, বান্দার এই মুসিবতটা আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ। মারহাবা বলেন, মারহাবা বললেন। বুঝতে পারছেন কি কথা? খালি চিল্লালে কি হবে? আমি বুঝাইয়া দিচ্ছি। আমাদের প্রতি যে মানে করোনা ভাইরাস আসবে, আমাদের মধ্যে যে মুসিবত আসবে, এই মুসিবতটা আল্লাহর পক্ষে বান্দার অনুগ্রহ, দয়া, কৃপা। কেমনে হলো? মানে মুসিবত কোনদিন দয়া হয়? হাউ ডু মিসফরচুন বিকাম মার্সি? যে মুসিবত বালা মানে এইভাবে মুসিবত কেমনে ভাবে, কিভাবে আমাদের প্রতি দয়া হয়, এটা কেমনে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? কেন মুসিবত? মুসিবতের উদ্দেশ্য আগে বুঝতে হবে। আমার আল্লাহ কেন মুসিবত দেয়? একজন বান্দাকে যদি সব দিক থেকে আল্লাহ তাআলা দিয়ে দেয়, একজন মানুষকে যদি আল্লাহ ক্ষমতা দেয়, একজন মানুষকে আল্লাহ ধন সম্পদ দেয়, একজন মানুষকে আল্লাহ সদা সর্বদা প্রত্যেক দিন বা বছরের পর বছর সুস্থ রাখে, ওই ব্যক্তিটা আল্লাহকে ভুলে যাবে যখনই ওই ব্যক্তিকে আমার মালিক মুসিবত দিয়ে দিবে। মুসিবত দিবে কেন দিবেন? আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা রুমের 41 নং আয়াতের মধ্যে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার বলেন, কেন আমি দেই, কেন আমি দেই? জেনে রাখো লাআল্লাহুম ইয়ারজিউন। আমি কেন দিলাম জানো? যেন তোমরা সৎ পথে ফিরে আসো। রিটার্ন টু দ্য রাইট পাথ। তোমরা যেন সৎ পথে ফিরে আসো। এই জন্য আমি তোমাদেরকে মুসিবত দিলাম। যখন কোনো বান্দা যখন মুসিবতে পড়বে, আমার আল্লাহর কথা মনে পড়ে যায়। কেমনে মনে পড়ে যায় জানেন? যখন গভীর রাত্রিতে আপনার অসুস্থ হয়ে গেছেন,
যেমন ধরুন গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে গেছে, যে কোনো সমস্যা হয়ে গেছে, মালিককে কিন্তু চোখের পানি ফেলে আমরা কান্দি, মালিক জীবনে আর গুনাহ করব না, আয় আল্লাহ তুমি আমাকে সুস্থ করে যাও। একজন মুমিন মানুষ তখন তওবা করতে থাকে, একজন মুমিন মানুষ তখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ এমত অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নামে দিতে পারো, আল্লাহ আমার গুনাহ এখনো রয়ে গেছে, এখন তুমি আমার গুনাহ মাফ করাই নাই, আল্লাহ আমাকে এখনো আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই। তখন কিন্তু আমার আল্লাহর কথা স্মরণ হয়। ঠিক তেমনি ভাবে তাফসীর প্রমাণ করে লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বান্দাদেরকে কেন দয়া বলেছি, কেন তাফসীরের মধ্যে যে বান্দাদের মুসিবত কেমনে দয়া হয়, এই জন্য দয়া হয় যখন মুসিবতটা আসবে তখন ওই ব্যক্তিটা আর মিথ্যা বলবে না, ওই ব্যক্তিটা আর চুরি করবে না, ওই ব্যক্তিটা আর খুন করবে না, ওই ব্যক্তিটা চাঁদাবাজি করবে না, ওই ব্যক্তি লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ বলেন সৎ পথে ফিরে আসবে, আমার পথে ফিরে আসবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, নেক কাজ করবে। সুবহানাল্লাহ। তাহলে মুসিবত কেমনে দয়া হয় বুঝে আসছে কি? মুসিবত কিভাবে দয়া এই হয় আমরা এবার বুঝলাম। আর আল্লাহ যে বলেছেন যে আমি কোন বান্দার প্রতি অনুপরিমাণ জুলুম করি না, তো জুলুম করেন আবার মুসিবত দেয় কেন? প্রশ্ন আসে না? একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ যদি জুলুম নাই করতো, নাউজুবিল্লাহ বলেন, তাহলে আবার সেইটা আবার আমাদের মুসিবত দেয়, ওইটা আবার দয়া হয়, দয়া প্রমাণ হয়ে গেল নাকি? দয়াটা অনুগ্রহ কৃপা, এইটা আমরা প্রমাণ পেলাম যেন আমাদেরকে যখন মুসিবত দেয় তখন আমাদের হায়রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলে কিন্তু সুখ হয় না, সুখ থাকে হচ্ছে সুস্থতার মধ্যে, সুখ থাকে আল্লাহর পক্ষ থেকে, শান্তিটা থেকে আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ যদি শান্তি দেয়, একজন গরিব মানুষের ভ্যান চালককেও শান্তি দিতে পারে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যদি শান্তি না দেয়, কোটি কোটি টাকার মধ্যে শান্তি নাই, এরকম 5 তলা 20 তলা বিল্ডিং এর মালিকের শান্তি নাই, ক্ষমতাশীল মালিকের শান্তি নাই, সে যদি সুস্থ না থাকে, ঠিক না ভাই? ঠিক। তাহলে শান্তি আল্লাহর পক্ষ থেকে, এটা প্রমাণ হয়ে গেল যেন আমরা সৎ পথে ফিরে আসি। এখন আল্লাহ তাহলে দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ সে কথাও প্রমাণ করে সূরা নিসার 40 নং আয়াত। কয় নং আয়াত? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, একবার আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার বললে কণ্ঠ পরিষ্কার হবে। আমার আল্লাহ খুলে এসে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি কোন বান্দার প্রতি লা ইয়াজলিমু মিসকালা যাররা, অনুপরিমাণ যাররা পরিমাণ কোন বান্দা বান্দির প্রতি, কোন সৃষ্টির প্রতি আমি আল্লাহ কিন্তু এরকম ভাবে আমি জুলুম করি না। বরং কি করেন আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাকু হাসানাতা ইউদাইফা, কোন বান্দা যখন নেক কাজ করে, একটা নেক কাজ করে, আমি এই একটা নেক কাজের বদলে আমি তাকে কয়েক গুণ সওয়াব দান করি। ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলতেছেন কোন বান্দা যখন একটা নেক কাজ করবে, আমি তাকে একটার বদলে কয়েক গুণ বৃদ্ধি করে দেই। এই জন্য জুলুমের কথা কি কল্পনা করা যাবে বলেন? জুলুমের কথা কখনো কল্পনাও করা যাবে না। কোন সময় কেউ জুলুমের কথা কল্পনাও করতে পারবে না যে আমার মালিক জুলুম করে। ক্যান্ট ইভেন ইমাজিন, এটা কল্পনা করা যাবে না যে আমার আল্লাহ বান্দার প্রতি অনুপরিমাণ জুলুম করে। এবং আপনারা দেখবেন ছোট্ট একটি সূরা, সূরা জিলজালা। কি? জিলজালা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ এই আয়াত, এই সূরার মধ্যে 7 নং আয়াত। কয় নং আয়াত? জোরে বলেন, আর জোরে, জোরসে বলেন। জোর হলো না, ঘুম ধরছে? আমি ইউসুফ জিহাদি আসলো না, আগে একটু ঘুম ধরলো। তারপরে এমন বয়স হয়ে গেছে, এমন চিল্লানি দিবি না, আমাদের তো 40 বছর হয়নি কাম সারা, আর এমন চিল্লানি দিবে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, তখন কিন্তু ঘুম থাকবে না। মারহাবা বলেন। এখনো আছে, কেবল চলতেছে। মনে করেন যে রান্না যখন করা হয়, মাংসের মধ্যে ঝোল দেয়, কি দেয়? ঝোলটা কেবল গরম হচ্ছে, এরপরে আসবে সুরোটা গাঢ় হয়ে যাবে, এরপরে খাওয়া শুরু করবেন প্রধান বক্তা, ঠিক না ভাই? ঠিক আছে। খাবারের পর ডাউলও থাকে, থাকে না? ডাউলও থাকে।
তো খুব খেয়াল করে শুনবেন, আমি ঠিক ইসলাহি বয়ান করার চেষ্টা করতেছি। তাহলে আল্লাহ বলতেছেন কি, আমি অনুপরিমাণ জুলুম করি না। এরপরে বলতেছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ নেক কাজ করে আমি আল্লাহ তাও দেখি। সুবহানাল্লাহ বলেন। অনুপরিমাণ কিঞ্চিত পরিমাণ নেক আমল। আজকে আসছেন রফিকুল কাকাদের বাড়ির মধ্যে, আজকে জালসা। তার বাবা নজরুল ইসলাম বিখ্যাত একজন কবিরাজ ছিল। মানুষের কিন্তু সে খেদমত করেছে, ঠিক না ঠিক? কত লুলা মানুষের খেদমত করেছে, কত হাত বাঁকা মানুষের খেদমত করেছে, কত সুন্দরভাবে আমি দেখেছি হাতটা টিপে টিপে খেদমত করেছে। অন্য কেউ হলে তাদের সন্তানদের যত টাকা তার সন্তানরা করতে দিত না, ঠিক না ঠিক? উনি মানেন নাই, মানুষের খেদমত করেই গেছে নিঃস্বার্থে, কোনো টাকা নেয় নাই। এই ব্যক্তি রুহের মাগফিরাতের উদ্দেশ্যে তার সন্তান কর্তৃক আজকের যেই মাহফিল, আজকে যে আমরা এখানে আসছি, আমার আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা বান্দি, আমি এই অনুপরিমাণ নেক কাজের সওয়াব তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ বলে। এরপরে সূরা আনআমের 160 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি একটা নেক কাজ করলে তার 10 গুণ সওয়াব প্রতিদান পাবে। মারহাবা বলেন। অর্থাৎ কোন ব্যক্তি এখানে আসছে মাহফিলটা শোনার জন্য, একটা হরফ একটা অক্ষর যারা আপনারা শুনছেন, আমি যে বলবে, যেই বক্তাগুলো বলবে, উভয়ের কমপক্ষে আল্লাহ বলেন একটা নেক কাজ করলে আমি আল্লাহ একটা নেকি তার নামায় আমলে দিয়ে থাকি। আচ্ছা, যেই সুবহানাল্লাহ বলছেন একটা নেকির জন্য, এরপরে আল্লাহ বলেন এ বান্দা একটা নেকি আমি ফালাহু আশরু। আশারা শব্দের অর্থ কয়? জোরে কোন কয়? আশারা শব্দের অর্থ 10। আল্লাহ বলেন আমি এই একটা নেকিকে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। এর বেশি হলে সুবহানাল্লাহর আওয়াজ আরো ভালো লাগবে, ঠিক না? আল্লাহ এরপরে হাদিস শরীফের মধ্যে দেখেছি, আপনারা জানেন রমজান মাস একটা বরকতময় মাস। ওই রমজানে একটা নেকি করলে, 1 টাকা দান করলে আল্লাহ সওয়াবটা বাড়াইতে বাড়াইতে 700 গুণ বৃদ্ধি করে দেয়। না 10 নেকির যে সুবহানাল্লাহ আল্লাহ দিবে এরকম সুবহানাল্লাহ বলে। আরো কি বলে জানেন? শেষ হয় নাই, 700 না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ 700 নয়, 700 নয়। আমি আল্লাহর বান্দারে অভাব নাই। কোন ব্যক্তি যখন একটা নেক কাজ করবে, আজকের মাহফিলে তাফসীর মাহফিলে আসবে, আর দিনে দিনে আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক জীবনে গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও। আজকে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ আপনার তওবাকে কবুল করে আপনাকে আমাকে জান্নাত হিসাবে কবুল করতে পারে। শুধু তাই নয়, আল্লাহ বলেন বিগয়রি হিসাব, আমি বান্দাদেরকে এমন সওয়াব দেব 10 নয়, 1 নয়, 10 নয়, 700 নয়, বিগয়রি হিসাব আমি আল্লাহ তাদেরকে অগণিত সওয়াব একটা নেকির জন্য দান করব। সুবহানাল্লাহ বলেন। এত দয়ার আল্লাহকে কাউ কি পাইবেন? আপনার মা, আমার মা কি এত দয়া? আমার মায়ের মধ্যে এত দয়া নাই। 1 কোটি মায়ের অন্তরে যেই দয়া নাই, আমার মালিকের অন্তরের মধ্যে সেই দয়া। আহারে যাদের মা দুনিয়াতে নাই, এই যে নজরুল ইসলাম সাহেবের জন্য তার সন্তানটা তার বাবার জন্য দোয়া চায়, আর কোন জিনিসের জন্য এখানে ডাকে নাই। তারা কিন্তু ইলেকশন করবে না, ভোটাভুটি করবে না, এমপি নির্বাচন করবে না। বাবার কথা মনে পড়ে গেছে, মাটা যে মায়ের খেদমত করে, আমি শুনেছি মাকে অনেক ভালোবাসে। মনে রাখবেন
যারা বাবাকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, দুনিয়াতে তার কোনোদিন অভাব হবে না। যারা বাবাকে সম্মান করবে, মাকে ভালোবাসবে, তাদের জীবনে টাকা পয়সার অভাব হবে না, হবে না। আরে মা যে কি জিনিস, এই মার দিকে হাদিস প্রমাণ করে, বাইহাকি শরীফের হাদিস, কোন সন্তান যদি কোনো বাবা মায়ের দিকে নেক নজরে তাকায়া যদি তাকায়া দেখে, হাইরে আমার বাবা মা, এমন ভাবে নেক নজরে যদি তাকাইতে পারে, আমার নবী বলেন ওই ব্যক্তিটা কবুল হজের সওয়াব পায়। এ বন্ধু, হজ করলেই যে কবুল হবে এমনটি নয়। আমার আপনার হজ, আমি হজ করেছি, আপনি হজ করেছেন, আল্লাহ কবুল করবে কিনা, ডাইরেক্ট কবুল হজের সওয়াব পাওয়া যাবে। সেই বাবার জন্য আজকে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে রফিকুল কাকা, আনিলুল কাকা আপনাদের কাছে দোয়া চাই। অন্তরের স্থল থেকে তার বাবার জন্য দোয়া করবেন। হাইরে এখানে দেই হাত উত্তোলন করেন, কার মা নাই বাবা নাই, উঠান হাত নামান। মার মতো দরদি কেউ আসেনি, মার মতো দরদি ভাইজান, মার মতো দরদি ভাইজান এই জগতে নাই, মায়ের মতো দরদিনী কোথায় পাইবা না। এখানে অনেকের মা নাই, মাহারা সন্তানদের অন্তরটা কাঁপবে, চোখ দিয়ে পানি বের করবেন। আমার আল্লাহ আপনাদের মায়ের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। হাইরে অনেকের বাবা নাই, রফিকুল কাকা, আনিলুল কাকার বাবা নাই, ওই চাঁদ মাখা মুখটা কোথায় দেখতে পাই না। যাদের বাবা নাই, বাড়িতে এসে বাবাকে দেখতে পারে না, হাইরে আর কোনোদিন আনিলুল কাকা, রফিকুল কাকা বাবাকে ডাকতে পারবে না। কারে ডাকবে বাবা বলে? আনিলুল কাকা, রফিকুল কাকার বাবা যে ধরাই নাই, বাবার মতো বটের ছায়া এই জগতে নাই। ঠিক না বে ঠিক? এ বন্ধু বলেন, মায়ের জন্য অন্তরটা কাঁদে না, বাবার জন্য কাঁদে না? আরে আজকে খালিয়াপাড়া কবরস্থানের কবর থেকে, বিভিন্ন কবর থেকে যাদের মা নাই, বাবা নাই, তারা কিন্তু দেখতেছে একটা ফোঁটা মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদবেন। আমার আল্লাহ চোখের পানির বরকতে আপনার, আমার এবং আনিলুল কাকা, রফিকুল কাকার বাবা মাকে মাফ করে দিবে। কেন বললাম? একটু না বললেই নেই, মা বাবার হজের জন্য আমি এখানে আসি নাই। কেন জানেন? বলবে কেসা কাহিনী বলতেছে। কেন বলতেছি জানেন? মাহফিলটা তখনই সফল হয় যখন কোনো ব্যক্তিটা মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে করে, অথবা জাহান্নামের আযাবের কথা মনে পড়ে। যখন চোখের এক ফোঁটা পানি বের করবে, হাদিস প্রমাণ করে যে ব্যক্তিটা কবরের আযাবের ভয়ে, মরণের ভয়ে চোখের পানি মাছির মাথা পরিমাণ পানি যার চোখ দিয়ে নিগৃহীত হবে, ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে যাবে না। কেমন অসম্ভব! দুধ দহন করে এই দুধটা বের করা সহজ, কিন্তু দুধটা কিন্তু গাভীর ওলানের মধ্যে দেওয়া অসম্ভব। আমার আল্লাহ তাই বলেন, দুনিয়ার মানুষ রে, জাহান্নাম কিন্তু একটা জায়গা আছে। সারা জীবন, সারা দিন, সারা রাত এবং কি মাস যায়, দিন যায়, এক ফোঁটা চোখের পানি ফেলবার মতো তৌফিক হয় না। কিন্তু তৌফিক কিন্তু তখনই হয় যখন হুজুরেরা মায়ের কথা বলে, বাবার কথা বলে, যখন জাহান্নামের কথা বলে, তখন এক ফোঁটা পানি যখন নিগৃহীত করবেন, যখন বের হবে, আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিবে। এবং তো যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ কারোর প্রতি অনুপরিমাণ জুলুম করেন না।
এরপরে বান্দা আল্লাহর প্রতি আল্লাহর যে কত দয়া, মায়ের চেয়ে বেশি দয়া, বাবার চেয়ে বেশি দয়া, আপনার আমার স্ত্রীর চেয়ে সন্তানের চেয়ে আমার আল্লাহর অনেক দয়া গো বাবা। এই আল্লাহ প্রতিটা মানুষ কিন্তু তৈরি করেছে, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে আল্লাহ জান্নাত তৈরি করেছে। কোন মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেন নাই। আমার আল্লাহ এত দয়া, এত দয়া, কখন যখন কোনো ব্যক্তি একটা গুনাহ করে ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলে, ও ফেরেশতা গুনাহ লিখতে পারবি না, আমার বান্দা কিন্তু তওবা করবে, তওবার দরজা খোলা, মারহাবা বলেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে গুনাহ লিখতে দেয় না। যখন বান্দা যখন তওবা করে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর যদি তওবা যদি না করে, গুনাহ যদি একটা করে, এই আয়াতের মধ্যে সূরা নিসার 100, সূরা আনআমের 160 নং, সূরা নিসার 40 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ কেমন দয়া! আল্লাহ বলেন কোন বান্দা যখন একটা মন্দ করে, একটা পাপ কাজ করে, ওই বান্দার পাপ কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটাই লেখে থাকে, মারহাবা বলেন। আল্লাহ দেখেন কারোর প্রতি যে জুলুম করে না। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা রে, বান্দা যখন নেক কাজ করে আমি নেক কাজ শুধু বাড়াইতে থাকি, নেকি বাড়াইতে থাকি। ওমান জা বিস-সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইযলামুন। সূরা আনআমের 160 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কত দয়ার আল্লাহ! আল্লাহ দয়ার প্রমাণ করেছেন যে বান্দা যখন একটা মন্দ কাজ করে আমি শুধু তার একটা গুনাহ লিখে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? একটাই শুধু মন্দ লেখে ফেরেশতাদেরকে যখন তওবা না করে, তওবার সুযোগ দেয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা লেখো না, আমার বান্দা মসজিদে গিয়ে, আমার বান্দা তাহাজ্জুদের নামাজে, আমার বান্দা তো আমার কাছে মাপ চাইবে, লিখো না। যখন লেখে আমার আল্লাহ যখন বান্দার দিকে তাকায় থাকে, বান্দা যখন তওবা করে না, তখন শুধু একটাই লেখে, নো ইনজাস্টিস উইল বি ডান। আল্লাহ শুধু একটাই লেখে, কারোর প্রতি অবিচার করে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুম লা ইযলামুন। আল্লাহর প্রতি দয়া আপনার মা, আমার মা, বাবা বলেন, পৃথিবীর কোনো মানুষ নয় আল্লাহর প্রতি দয়া। আল্লাহর মতো দয়া পৃথিবীর কেউ হবে না, কোনোদিন হবে না। দুনিয়ায় যে এত বড় বড় বিপদ আপদ আসে আমাদের গুনাহের কারণে। কিসের কারণে মনে আছে আপনাদের? গুনাহের কারণে বিপদ আসে। আল্লাহ তো বলেই দিয়েছেন, ও বান্দা বান্দিরা, গুনাহ করবা তোমাদের উপর মাথার উপর মুসিবত থাকবে, গুনাহের জন্য তওবা করবা, আমি মালিক এত দয়ালু, সেই তোমাদের মুসিবতটা তোমাদের মাথার উপর থেকে আমি সরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা মিথ্যা বলবা তোমার উপর মুসিবত আসবে, যে কোনো গুনাহের কাজ করবা মুসিবত আসবে। আল্লাহ তো বলেই দিয়েছেন, তবুও কেন আমরা নামাজটা তরক করি, তবুও কেন আমরা মিথ্যা বলি, তবুও কেন আমরা চাঁদাবাজি করি, তবুও কেন আমরা এরকম ভাবে মানুষকে হয়রানি করি, তবুও এক কথা আমরা কেন গুনাহ করি? আল্লাহ তো বলেই দিয়েছেন তোমাদের গুনাহ কিন্তু তোমাদের জন্য মুসিবতের কারণ হবে। ইংরেজিতে প্রবাদ আছে, কি আছে? ইংরেজিতে প্রবাদ, as you sow so shall you reap, যেমন কর্ম তেমন ফল। মনে রাখবেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে দেখলাম, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসির দেখলাম, কোন আলেম বলেন যখন কোনো বান্দা একটা গুনাহ করে, এই গুনাহ করার কারণে সারা বিশ্বের মানুষ, শুধু বিশ্বের মানুষ নয়, তাফসির প্রমাণ করে সারা বিশ্বের মানুষ, চতুষ্পদ জন্তু, এমনকি পশু পাখি
সবাই ক্ষতিগ্রস্ত হয়। এর কারণে সারা বিশ্বের মানুষের গুনাহের কারণে, একজনের গুনাহের কারণে সমস্ত মানুষ মুসিবতের মধ্যে পড়ে। কেন পড়ে জানেননি? এই যে আমরা গত বছরের কথা, কত ওলামায়ে কেরাম ইস্তেসকার নামাজ পড়লো, বৃষ্টি বর্ষণের নামাজ পড়েছে কি পড়ে নাই? জোরে বলেন। বৃষ্টি বর্ষণের নামাজ অনেক ওলামায়ে কেরাম পড়েছে, মাঠের মধ্যে, খালি মাঠের মধ্যে পড়েছে। কত বুজুর্গ আলেম পড়লো, কিন্তু বৃষ্টি হইল না গত বছর। আর এই 2024-এ বৃষ্টি হইল না। এর কারণে তাফসিরের মধ্যে আছে, তাফসিরে মারিফুল কোরআন প্রমাণ করে অনাবৃষ্টি হবে গুনাহের কারণে, একজনের গুনাহের কারণে, দুইজনের গুনাহের কারণে, একটা গোত্রের মানুষের গুনাহের কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে, আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন বৃষ্টি হচ্ছিল না, মুসা আলাইহিস সালামের কওমের লোকজন গিয়ে বলল, মুসা নবী তুমি তো কালিমুল্লাহ, তুমি তো আল্লাহ তাআলার সাথে কনভারসেশন করো, কথা বলো, আমাদের জন্য সুপারিশ একটু করো। আমরা তো অতিষ্ঠ হয়ে গেলাম, আমরা তো বৃষ্টি না হয়ে আমাদের ক্ষেত খামার চৌচির হয়ে গেল, আমাদের ছাগলের জন্য ঘাস নেই, আমাদের গরুর জন্য, আমাদের এরকম লালন পালন করার জন্য ঘাস পর্যন্ত পুরে সারকার হয়ে গেছে, আমরা তো আর সহ্য করতে পারছি না। আপনি তো কালিমুল্লাহ, আপনার কথা আমার আল্লাহ মানবে। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন, মুসা, আল্লাহু আকবার। মুসাকে বললেন, মুসা আগামীকাল তুমি মাঠে এসো, তোমার সম্প্রদায়ের লোকজনদেরকে নিয়ে মাঠে আসো। এবং এবার মাঠে আসছে, আপনারা জানেন মাঠে আসছে প্রায় ৭০,০০০ মানুষ, ৭০,০০০ বনি ইসরাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এসে এত কান্নাকাটি করে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি হয় না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, মালিক তুমি কেন বৃষ্টি দাও না? এই মুসার কথা দোয়া কোনোদিন তুমি ফেরত দাও নাই, আজকে ফেরত দিবে কেন? এতগুলো মানুষের কাছে আমি অপমানিত হব, লাঞ্ছিত হব, বঞ্চিত হব। মালিক আমি মুসার কথা তুমি কোনোদিন ফেরত দাও নাই, কোনোদিন দোয়া তুমি ফেরত দাও নাই, আজকে কেন দিলা গো মালিক? এত সময় আসছি, এত রোদের মধ্যে পড়ছি, এই যে রোদের মধ্যে তোমার কাছে আমি মুসা কালিমুল্লাহ বৃষ্টি চাই, দাও না। আমার আল্লাহ ডাক দিয়ে মুসাকে বললেন, মুসা তোমার ওইখানে একজন ওয়ান পিস, কয়জন যদি বলেন? একজন ওয়ান পিস, ওয়ান ম্যান, একজন মানুষ সেখানে আছে, সে জিনাকারী, সে গুনাহ করেছে, তাকে এখান থেকে বের করে দাও। তাকে যদি তুমি বের না করে দাও, মনে রাখো রে মুসা, আমি পশ্চিম কালো তোমাদের বৃষ্টি দেব না। তখন এইভাবে মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিল। মুকাব্বির গুলো জায়গায় জায়গায়, আগে তো মাইকিং ছিল না, জায়গায় জায়গায় ঘোষণা দিল, এই জিনাকারী, এই গুনাহগার, তুই আল্লাহর বিরুদ্ধে তুই কেমনে জেনা করলি? তোর একা জেনা করার কারণে আমরা মুসিবতের মধ্যে আছি। এই আল্লাহর নাফরমান, বের হয়ে যা। এখন যদি বলা হয়, এই সুদখোর, এই ঘুষখোর, মাহফিল থেকে বের হয়ে যা, কালকে নয়, এখন ছুরি ধরবে, একখান দিয়ে দেব, মাইরিয়া দিয়ে দেব, আছে না? আপনাদের গ্রামে না থাকতে বললাম, অনেক জায়গায় সুদখোর আছে, ঘুষখোর আছে, অনেক জায়গায় জেনাকারী আছে, গাঞ্জাখোর আছে, ইয়াবা খোর আছে। নাই কথা কন নাকি? আপনারা খোর, আপনারা ভালো আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলে, আছে কি আজ নাই? তাহলে যদি বলা হয় যারা সুদ খাইতেছ তারা মসজিদে এসে নামাজ পড়তে পারবা না, ইমামের ইমামতি থাকবো নি? জোরে বলেন,
থাকবে, খালি থাকবে না, চা পাতি দিয়ে এমন কোপাই না কোপাইবো, ওরা একবারে লুলা করে দিবে। সারা বাংলাদেশে কত জায়গায় যে ইমামদের চা পাতিতে কোপাইতে রে ভাই, ভয় লাগে। আবার না বললে হয় না, আল্লাহর কাছে জবাব দেবো কি? আল্লাহ যখন বলবে ইমাম তোর জীবনটা টান করে দিয়ে দেবো, তুই হক কথা বলিস নাই। ওই যে মাওলানা কাউসারি বলছে, আসল কথা কেউ বলে না, সুযোগ খুঁজলে টানা না। বুড়া বেটা দাড়ি বাইরে আর কয় যে হ্যাঁ কয়া যাবে না। এমন ইমামতি করে কোনো লাভ আছে? আল্লাহর কাছেও তো জবাব দিতে হবে। আল্লাহ তো বলবে তুমি তো একটা দিনও সুদের বিরুদ্ধে বললা না, তুমি ভয় পাও, তুমি ঘুষের বিরুদ্ধে বললা না, তুমি জুয়ার বিরুদ্ধে বললা না। আপনাদেরকে এখানকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে। এই কথা চলে যাবে সারা বিশ্বের মধ্যে। ইসকনের বিরুদ্ধে একজন ইমাম যখন ইসকনের বিরুদ্ধে বলেছে, তাকে এমন মারা মেরেছে, তাকে উলঙ্গ করেছে। সরকার মহোদয়কে বলতে চাই, ডক্টর ইউনূসকে বলতে চাই, আবার যদি কখনো কোন ইমামের গায়ে আঘাত করা হয়, বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কোন ইমামকে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে, ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে যদি মার দেওয়া হয়, চাপাতি আঘাত করা হয়, মনে রাখেন সমস্ত 3.5 লক্ষ মসজিদের ইমাম উঠে যাবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। ঠিক না ব্যাঠি? স্পিরিট নাই আপনাদের। আমার সে বুড়াদের কিন্তু স্পিরিট বেশি। ঠিক না ব্যাঠি? আপনারা জানেন কষ্ট লাগে। ইসকনের বিরুদ্ধে একজন মুরব্বী আলেম, 60 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়সের সেই ইসকনের বিরুদ্ধে বলেছে। ইসকনের পক্ষে কোন মুসলমান, ওখানে নর্তকীরা ড্যান্স দেয়, নর্তকীরা নাচে আর মদ খায়, ওখানে জুয়া খেলায়, মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে। আর মসজিদের মধ্যে সেই ইসকনের বিরুদ্ধে বলেছে। আপনারা জানেন লাভ জিহাদ নামে একটা নাম দিয়েছে। এই হিন্দুরা মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করে বিবাহের প্রস্তাব দিয়ে তাদেরকে ভারতের মধ্যে তাদেরকে পার করে দিচ্ছে। এগুলো বাংলার জমিনে সোচ্চার হবেন তখনই যখন আপনার মেয়ে ধর্ষিতা হবে, তখনই সোচ্চার হবেন। আপনি মনে রাখবেন, বাংলাদেশের কোন মুসলমানের মেয়ে যদি কোনো হিন্দুর বাচ্চা যদি লাভ ম্যারেজ নামে যদি তাদের সাথে অবৈধ সম্পর্ক করে, জায়গায় পুঁতে দেব। জায়গায় পুঁতে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা দেন। মারহাবা বলেন। যে ভাই তাকবীর দিল আল্লাহর জন্য, আল্লাহর কণ্ঠকে আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি পান করার তৌফিক নসিব করেন সকলকে। আল্লাহুম্মা। আপনারা জানেন না একজন আলেমকে? আরে এখন তো বিশ্বটা হাতের মুঠে, ফোনটা কই, এই যে ফোন, দেখেন কিভাবে মারধর করেছে, কান্না করতেছে আর বলতেছে আমি ইসকনের বিরুদ্ধে বলেছি, আমাকে এমনভাবে গুম করেছে, এমনভাবে মার করেছে, আমাকে এমন জায়গায় আঘাত করেছে, আমাকে উলঙ্গ করে ফেলেছে। তাহলে না মেরে ফেলতে পারেনি, আল্লাহ তাকে হায়াত দিয়েছে বলে মারতে পারে নাই। এই জন্য আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা সচেতন মহল, আপনারা সচেতন থাকবেন। ধরতে গেলে এই গ্রামের মধ্যেও শোনা গেছে যে হিন্দু ছেলের সাথে সম্পর্ক, ওরে ছাইড়া দিলেন কে? জানেন না আপনারা? কথা কিন্তু বলে বাতাসে ভাসে, আপনাদের গ্রামে ঘটেছে, নাম বলে ছোট করতে চাই না। বেটারে ধরতে পারলেন না, বেটার কাছে হিসাব নিতে পারলেন না। হিসাব কি তখন হবে? টাকার কাছে হিসাব শেষ, ওসি সাহেবের কাছে ঘুষ দিলে শেষ। কেন? এলাকার মানুষের কাছে কি বিচার চাইতে পারলেন না? ওর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারলেন না? আপনাদের গ্রামেই তো ঘটেছে। সোচ্চার হওয়ার জন্য বলছি। আজকে অমক হচ্ছে, আগামীকাল আপনার মেয়ে আমার বোন হতে পারে কি পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, একজনের গুনাহের কারণে সমস্ত মানুষ কি হবে? মুসিবতের মধ্যে পড়বে। মনে আছে আপনাদের? এরা কি করবে জানেন?
এরা এভরিওয়ান উইল কমপ্লেইন, কাল কিয়ামতের ময়দানে অভিযোগ দায়ের করবে। কি দায়ের করবে? অভিযোগ দিবে। আল্লাহর কাছে বলবে, মালিক অমকের জন্য, অমকের জন্য, অমকের জন্য আল্লাহ আমরা মুসিবতের মধ্যে পড়েছি, করোনা নামক ভাইরাস অমক অমকের জন্য আসছিল, অমকের গুনাহের কারণে আসছিল। আল্লাহকে বলবে, যারা অগ্নিকাণ্ডের মধ্যে এরকম পুরে সরকার হয়ে গেছে, দেশের মধ্যে অরাজকতা করেছে, ক্ষমতাকে অপব্যবহার করেছে, আল্লাহকে বলবেন, মালিক এদের গুনাহের কারণে তুমি মুসলমানদের একজন নেক মানুষের কাছে তুমি ক্ষমতা দাও নাই। এরা কাল কিয়ামতের ময়দানে এভরিওয়ান উইল কমপ্লেইন, সবাই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, বলবে, আল্লাহ ওরে ধরো, ওরে ধরো, ওরে ধরো, খুজুহু ফাগুল্লু, ওরে ধরো, সুম্মা জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআ, এবং জাহান্নামের বেড়িতে তাদেরকে নিক্ষেপ করে তাদেরকে বেঁধে রাখো। এরা সবাই আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, মামলা দায়ের করবে। তখন পালানোর কোনো জায়গা আছে? কত আওয়ামী লীগ নেতা উল্লাপাড়া আসতে পারে না, পালায় রয়েছে, নয় বগুড়া রয়েছে, নেই ঢাকা রয়েছে, রাজশাহী রয়েছে, সারা বাংলাদেশের মধ্যে ওনারা শ্বশুর বাড়িতে রয়েছে। আবার মনে রাখেন, আবার যারা ক্ষমতায় আসবে তারাও কি চিরদিন থাকবে? অগ্রিম বার্তাগুলো শুনে রাখেন, মেসেজ দিয়ে যাচ্ছি। আবার যারা আসবে তাদেরকে হিসাব নিকাশ করে চলতে হবে। ক্ষমতা আসেই নাই এমন শুরু করে দিয়েছেন, ভয় লাগে না? ভয় লাগে না? ক্ষমতা পাইলাম আর জবানটা অপব্যবহার করলাম, তোমার কি ভয় লাগে না যে আওয়ামী লীগের সময় নেতা খেতার কি অবস্থা, তারা বাড়িতে আসতে পারে না, এখন ক্ষমতায় আসলে না এরকম গালাগালি শুরু করে দিয়েছে, করা যাবে? সবার সাথে সুন্দর আচরণ। মনে রাখবেন, মরহুম আলহাজ দেলোয়ার হোসেন সাইদির কথা আমার মনে পড়ে গেল। কেন জানেন? একটি কথা, মেরে পিঠে মানুষকে কিন্তু কাছে আনা যায় না, মানুষকে ভালোবাসা দিয়ে কাছে আনতে হয়। তাই ভালোবাসা দিয়ে মানুষদের কাছে মন জয় করতে হবে। মন জয় করবেন, আপনি বড় নেতা হতে পারবেন, ঠিক না বে ঠিক? আপনি এমপি হতে পারবেন, আপনি মন্ত্রী হতে পারবেন, আপনি দেশের প্রাইম মিনিস্টার হতে পারবেন, সরকার পর্যন্ত হবেন। আর যখনই আপনি ক্ষমতাকে অপব্যবহার করবেন, কয়দিন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরপরে আপনার 17 বছর পর ক্ষমতা মনে করেন নৌকা ডুইবে কাদার মধ্যে চলে যাবে। রাগ করতেছেন? হক কথা, আল হক মুররুন, তিতা লাগলে শুনে রাখেন। অতএব আমি বলবো, যারা যে রাজনৈতিক দল আছেন তারা খুব সুন্দর ব্যবহার করবেন, মুসলমান হিসেবে সুন্দর ভাইয়ের সাথে দ্বন্দ্ব করবেন না। আর রাজনীতি নিয়ে সবার সাথে, বিশেষ করে এলাকার মানুষ, সমাজের মানুষের সাথে কোনো সময় ক্ষমতা দেখাতে যাবেন না, মনে রাখতে হবে। তাহলে কি হবে? এগুলো হলে এরা কিন্তু আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে এই সমাজের সকলে মিলে বলবে, অমকের গুনাহের কারণে এই এলাকাতে যাত্রা নিয়ে আসছিল। কি আসছিল? ধরেন, আমি বলতেছি না যে যাত্রা নিয়ে আসছে, বা আমি কোনোদিন জানিও না, যাত্রা নিয়ে আসছে। সেই যাত্রার কারণে তাদের জন্য এই গ্রামের মধ্যে একটা মুসিবত দেবে, এমন মুসিবত দেবে দেখবেন যে গ্রামের মধ্যে মারামারি, দ্বন্দ্ব লেগে গেছে। হয় না? কয় না, খালি আমার এই নানাই করতেছে ঠিক, আর কারোর কাছে ঠিক না ব্যাঠিক? হ্যাঁ ঠিক। তাহলে যখন এর কারণে যখন আল্লাহ মুসিবতটা দিবে কাল কিয়ামতের ময়দানে, আপনারাই তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, আল্লাহ তাদের এই গুনাহের কারণে আমাদের উপর মুসিবত আসছিল, তাকে ধরো, আজকের বিচার করো। তখন কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। এজন্য কারণ কি জানেন? তাফসিরের মধ্যে আয়াতের তাফসিরে দেখলাম, একজন মানুষ যখন হারাম খায়, কি খায়? আচ্ছা, বোঝা যাচ্ছে কি কথা? আচ্ছা, একজন মানুষ যখন ধরেন হারাম খায়, এটা কিন্তু তাফসিরের কথা, সম্পূর্ণটাই তাফসির থেকে আমি ব্যাখ্যা করছি, এবং যখন কোনো এক্সাম্পল দিচ্ছি তখন বিভিন্ন জায়গা থেকে দিচ্ছি। যখন আমি কথাগুলো বলছি সম্পূর্ণটা তাফসির, নির্জালা তাফসির, ঠিক না ভাই? ঠিক। তো এই গুনাহগার, ধরেন একজন ব্যক্তি হারাম খাইলো, কিভাবে? সাদার কি বাহার রে ভাই, উল্লাপাড়া থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা শেষ হচ্ছে না, সমানে সাদাবাদি শুরু করে দিছে একদল, নাকি? কোথায় আবার দেখা যাচ্ছে যে দাড়ি সহ ঘরে আটকায় পড়ছে। হ্যাঁ, বোঝেন নাই?
দাড়ি সহ টুপি সহ ধরে ফেলছে। আচ্ছা, কেউ চাঁদাবাজি করতেছে, আবার কেউ ঘরে আটকা পড়তেছে। এই যে এইগুলো করছে, এগুলো যারা করবে অর্থাৎ যারা হারাম কাজ করবে, এই হারাম কাজ করার কারণে একজনের হারাম দেখে অন্যজনের হারাম করার অভ্যাস গড়ে উঠবে। ঠিক না ভাই? ঠিক। সমাজে একজন সুদখোর, সুদ খাইতেছে, কেউ বাধা দিচ্ছে না, ওই সুদ দেখে কেড়ে 2 লাখ টাকা লাগাইলেই তো সারা মাস বসে খাওয়া যায়। তখন আরেকজন দেখবে কে রে, আমারও তো 5 লাখ আছে, ও লাগায় দিল। আরেকজন সুদ দিয়ে খালিয়া পাড়া ভরপুর হয়ে গেল। এইভাবে একজন ঘুষ নিল, আর একজন ঘুষ খাওয়া। তার মানে তাফসিরের মধ্যে এইভাবে লিখছে যে একজনের অন্যায় দেখে আরেকজনের অন্যায় যখন অভ্যাস গড়ে উঠবে, অভ্যাস গড়ে উঠলে সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত যখন হবে, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলো আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হয়ে তাদের বিরুদ্ধে, এই গুনাহগারের বিরুদ্ধে, অবৈধ টাকা ইনকাম করার বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে, চাঁদাবাজিদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাফসীরের কথা। তাহলে এখান থেকে বোঝা যাবে মুসিবত কোথায় থেকে আসে। আল্লাহ তাআলা সূরা শুরার 30 নং আয়াত, কোন নং আয়াত? আল্লাহ কি বলেন? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলতেছেন, তোমাদের যে বিপদ আপদে পতিত হও, তোমাদের কৃতকর্মের ফল। কিসের ফল? কৃতকর্মের ফল। এই গুনাহ করার কারণে তোমরা মুসিবতে পড়বা। আল্লাহ তাই গুনাহগার মনে রাখবেন, যে ব্যক্তি একটা গুনাহ করবে, গুনাহের স্বভাব হলো তাকে মুসিবতে ফেলা। গুনাহ মানুষের গুনাহ মানুষের জন্য মুসিবতের কারণ। একজন মানুষ, কোন ব্যক্তি যদি প্রেসক্রিপশন ভালো করে লিখে নেন, বেশি কথা নিতে হবে না। আজকের মাহফিলে যদি এই কথাটাই, এখনকার কথা যদি নিতে পারেন, আপনার জীবনে কোনোদিন বালা মুসিবত পৃথিবীতে আসবে না। গুনাহের স্বভাব হলো মানুষকে মুসিবতে ফেলা। কিসে ফেলা? গুনাহের স্বভাব হলো মানুষকে মুসিবতে ফেলা। আর যেমন মুসিবত দুনিয়ার মুসিবত, আখিরাতের পরকালের জাহান্নামের আগুনের মুসিবত। আর ইবাদতের কাজ হলো, নেক কাজের কাজ হলো, যে ব্যক্তি নেক কাজ করবে, নেক কাজের উদ্দেশ্য হলো যে ব্যক্তি নেক কাজ করবে, এই নেক কাজটা মানুষদেরকে দুনিয়াও শান্তি দান করবে, আখিরাতে মুক্তি দান করবে।